অনেক দিন ধরে প্ল্যান করছিলাম পড়াশোনার চাপ থেকে বেরিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যাব আমরা। অবশেষে সেই দিনটা সত্যিই চলে এলো, যেদিন আমরা ঠিক করলাম না, আজ বই খাতা নয়, আজ গল্প হবে সবুজের, মাটির গন্ধের আর মুক্ত আকাশের নিচে হাসির। আসলে আমি ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু দায়িত্ব আর পড়াশোনার ফাঁকে খুব একটা যাওয়া হয়ে ওঠে না। তবুও সেদিন যেন মনটাই অন্যরকম ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, চলো আজ একটু নিজের মতো করে বাঁচি। যাত্রার আগে যেন ছোট একটা উৎসব শুরু হয়ে গেল। কে আনারস আনছে, কে আম, কে কেক, কে ড্রিঙ্কস, এক একজনের হাতে এক এক রকম খাওয়া। তারপর বুক করা হলো 2টা গাড়ি আর রওনা দিলাম আমরা, মুখে হাসি, মনে উত্তেজনা, এক অজানা গন্তব্যের দিকে। গাড়ি চলতে শুরু করলো। জানালার বাইরে যেন এক স্বপ্ন খুলে গেল। সবুজের পর সবুজ, যেন মাটির বুকে কেউ রং ছিটিয়ে দিয়েছে। গল্প করতে করতে আমরা এসে পড়লাম শালগঙ্গার একটি মন্দিরে। সেখানে আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করলাম। চারদিকে শুধু চা বাগান ছিল। দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। এরপর আবার উঠে পড়লাম গাড়িতে। রাস্তার দুপাশে দুলছে চা বাগানের পাতাটা, দূরে পাহাড়ের রেখা, পাখির ডাক, হালকা বাতাসের ছোঁয়া। মনে হচ্ছিল আমি নিজেকে হারিয়ে ফেলেছি প্রকৃতির বুকের মাঝে। নামছে না এখন সুন্দর মতো কিছু খাও কিশোর। আমরা এখানে এসেছি আজ ঘুরতে সবার সাথে। আমাদের সাথে থাকবেন। আজকের জন্য আমি কিষণ পাল এই ক্যামেরাকে নিয়ে চলে যাচ্ছি। আর কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, নাম কুম্ভা। কাছাড়ের এক অপরূপ জায়গা, শান্ত, নির্জন, অথচ প্রাণ ভরে ভরা। এরপর পা বাড়ালাম চা বাগানের ভিতর। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমুদ্র। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজে এসে আমাদের আলিঙ্গন করছে। ওই মুহূর্তে চারপাশের পৃথিবীটা পুরো থমকে গিয়েছিল, শুধু বাতাসে পাতার মৃদু সুর। ঠিক তখনই ঘটল সেই আনএক্সপেক্টেড ম্যাজিক। হঠাৎই দূরে চোখ পড়ল এক বিশাল জলস্রোত। মনে হচ্ছিল পাহাড়ের বুক চিরে নেমে আসছে একটা ঝর্ণা। আমরা সবাই যেন পাগল হয়ে গেলাম আনন্দে। কে আগে নামবে, কে আগে ফটো তুলবে কেউ জানে না। হাসি, জল, ছিটে পড়া রৌদ্র আর ক্যামেরার ক্লিক, সব মিলিয়ে এই মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য হয়ে গেল। अच्छा लग रहा है सब कुछ लेके? ठीक है। সময়টা যেন পুরো থমকে গিয়েছিল। সত্যি বলছি, মনে হচ্ছিল এই মুহূর্তটা আর কোনো সময় ফিরে পাবো না। এমন নিখাত আনন্দের মুহূর্ত জীবনে খুবই কম আসে। কেমন লাগছে? বহুত ভালো এক্সপেরিয়েন্স মাই তো কিন্তু বহুত সুন্দর আসার জন্য। এখন বাইরে আইছি, এখানে আইছি, এখানে রাস্তার মধ্যে আছি। এখন রাস্তার মধ্যে সিলে বানার ভিডিও, রাস্তার মধ্যে আমরা কিতা ফটো এখানে ভাবনা ফর ব্লগ মানে আমরা অটো ফোন করব, অটো আইবো, এরপরে আমরা যাইমু। সানগ্লাস দুইটা লাগাই এখন খাইবো জানি। হ্যাঁ ওই আমি খাওয়া দেব। ওই আমি কিলা ভিডিও বানাইছি, ওই আর কথা আমি কিলা ভিডিও বানাইছি, না না ভিডিও বানাই আমি সানগ্লাস দুইটা। আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই যা যা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তার সব কিছু নিয়ে খেতে বসে পড়লাম। क्या बोला फिर से बोल तो बाबू पहली बार जा खाइबे। ঘরে ফেরার জন্য গাড়িতে উঠে পড়লাম, কিন্তু প্রকৃতি যেন বারবার ডাক দিচ্ছিল। হঠাৎ চোখে পড়ল আরও এক মনোরম দৃশ্য।
কিছু ছবি, কিছু ভিডিও আর অনেক হাসির মুহূর্ত বন্দি করে নিলাম এখান থেকে। শেষে সূর্য পাহাড়ের পিছনে হারিয়ে গেল, আমরাও ফিরতে লাগলাম, কিন্তু মনটা রয়ে গেল সেই সবুজের মাঝে। এই ছিল আজকের ছোট ভ্রমণের গল্প। আবার দেখা হবে নতুন যাত্রায়। সবাই ভালো থেকো।